ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর শেখার সেতুর গণিত নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 35 নম্বর পেজ থেকে আলোচনা করব, ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। চলো সময় নষ্ট না করে শুরু করি, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিও। চলো কি বলছি আজকে আমরা শুরু করব। আজকে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। কি বলছে, শিক্ষার্থীরা এই পাঠ থেকে কী কী শিখতে পারবে? দুটি রাশির মধ্যে সরল সম্পর্ক ও ব্যস্ত সম্পর্ক ধারণা করতে পারবে তোমার, রাইট? আরও কি করতে পারে? সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্কের সাহায্যে বাস্তব সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তো সমস্যা বুঝে সমাধান করি, মানে সমস্যাটাকে বুঝতে হবে, তারপরে তোমাকে সমাধানটা করতে হবে, রাইট? এখানে কি বলছে দেখো, এখানে বলছে 10টি পেনের দাম 50 টাকা, ঠিক আছে, হলে একটি পেনের দাম কত দেখি। তো 10টি পেনের দাম যদি 50 টাকা হয়, তাহলে আমরা সবাই জানি তাহলে কি করতে হবে, এটা ভাগ করতে হবে। তাই গণিতের ভাষায় প্রকাশ করি কীভাবে করবো? পেনের সংখ্যা কটা? এখানে 10টা আছে তোমার, রাইট? পেনের সংখ্যা 10টা, দাম কত? এখানে 50 টাকা তোমার, রাইট? তাহলে 10টি পেনের দাম যদি 50 টাকা হয়, তো একটি পেনের দাম কত? তো 50কে যদি 10 দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো পাশে করে দিয়েছে তোমার, এখানে দেখো, এখানে তোমার দিয়েছে একটি পেনের দাম 50 টাকা হবে, 50 টাকা থেকে কম হবে। তো একটি পেনের দাম কি 50 টাকা থেকে কম হবে? তো 10টা পেন যদি 50 টাকা হয়, তো একটি পেন 50 টাকা থেকে কম অবশ্যই হবে, সেটাই এখানে বলতে চাইছে। তাহলে একটি পেনের দাম যদি 50 টাকা হয়, তাহলে 10টি পেনের দাম কত? থেকে একটি পেনের দাম কত হবে? তাহলে তোমার 10টা পেনের দাম 50 টাকা হলে একটি পেনের দাম হবে 50 ভাগ 10। 50কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 50কে 10 দিয়ে ভাগ করলে 5 টাকা হবে তোমার, এখানে এটা 5 হবে, 5 টাকা। ঠিক আছে, তাহলে যে ঠিক কি বলছে, বুঝি যে পেনের সংখ্যা কমলে দামও কী করবে? দামও কমবে। কী হবে অ্যান্সার? কমবে। কী হবে অ্যান্সারটা? টিকটা কোথায় দেবে? কমবে, এখানে লিখে দেবে কমবে। যে বুঝি যে পেনের সংখ্যা কমলে দামও কী করবে? কমবে। কমে অ্যান্সারটা তুমি কী করবে? এখানে তোমার টিকটা দিয়ে দেবে তোমার, রাইট? হয়ে গেল। চলো সেকেন্ড নাম্বারটা কী বলছে আমরা দেখি। চলো নেক্সট নম্বরটা কী বলছে, যে একটি পেনের দাম 5 টাকা হলে তোমার, রাইট? এবার কি বলছে, একটি পেনের দাম 5 টাকা হলে 12টি পেনের দাম কত দেখি। তাই গণিতের ভাষায় প্রকাশ করতে বলেছে। তো একটি পেনের দাম কত? ওকে, একটি পেনের দাম 5 টাকা। তা 12টা পেনের দাম কী হবে? 12টা পেনের দাম অবশ্যই বেশি হবে। সেটাই বলছে যে 12টা পেনের দাম 5 টাকা থেকে বেশি হবে। একটা পেন 5 টাকা হলে 12টা পেন তো অবশ্যই বেশি হবেই। তাই 12টা পেনের দাম কী করবো আমরা? 5কে 12 দিয়ে গুণ করবো, বা 12কে 5 দিয়ে গুণ করবো আমরা, রাইট? ওকে, ঠিক আছে। গুণ করলে কত হবে? 5 বারং কত হচ্ছে? 5 বারং হবে তোমার 60। উত্তরটা কত লিখবো? 60 টাকা। উত্তর কত হবে? 60 টাকা। ওকে, তাহলে কি বললে, বুঝি যে পেনের সংখ্যা বাড়লে দামও কী করবে? দামও অবশ্যই বাড়বে। কী হবে? পেনের সংখ্যা বাড়লে দামও বাড়বে। বোঝা গেল? চলো পরের অঙ্কটা আমরা দেখি, এটা ভালো করে দেখে নাও। তো কী বলছে এখানে দেখো, বুঝি যে জিনিসের পরিমাণ কমলে দামও কমে, ঠিক আছে, পরিমাণ বাড়লে দামও বাড়ে, তাই পরিমাণের সঙ্গে দাম হলো সরল সম্পর্ক। বোঝা গেল? যে কী বলছে, যে জিনিসের দাম কমলে দামও কমে, আবার পরিমাণ বাড়লে দামও বাড়ে, তাই কি হচ্ছে? পরিমাণের সঙ্গে দামের কি করছে? সরল সম্পর্ক তোমার। ওকে, বোঝা গেল? নেক্সট অঙ্কটা কী বলছে আমরা দেখি। চলো নেক্সট অঙ্কটা বলছে যে 8টি খাতার দাম 96 টাকা হলে 6টি খাতার দাম কত হবে দেখি তোমার, রাইট? এতক্ষণ একটা বার করতে দিচ্ছিল, এখন কিন্তু 6টা বার করতে দিয়েছে, রাইট? তো গণিতের ভাষায় কী বলা হয়েছে এখানে? গণিতের ভাষায় প্রকাশ করি, খাতার সংখ্যা কটা? 8টা। 8টার দাম হচ্ছে তোমার 96 টাকা। তো 6টি খাতার দাম কত হবে? তো কী করবো? একটা খাতার দাম আগে আমরা বার করে নেবো, রাইট? ঐকিক নিয়মের সমস্যা সমাধান করতে গেলে সবসময় আমরা একটা জিনিসের দাম বার করে নেবো, তাহলে কিন্তু আমরা বার করতে সুবিধা হবে। দেখো তাহলে কী বলছি, 6টি খাতার দাম 96 টাকা হলে কী হবে? ঠিক আছে, 6টি খাতার দাম 96 টাকা থেকে কম হবে, তাই তো? এখানে 8টা খাতার দাম যদি তোমার 96 টাকা হয়, 6টি খাতার দাম অবশ্যই দাম কমবে, ঠিক আছে? তাহলে একটি খাতার দাম কত হচ্ছে? একটি খাতার দাম সমান সমান হবে 96 ভাগ 8। 8টা খাতার দাম যদি 96 টাকা হয়, তাহলে আমরা কি পেয়েছিলাম? একটি খাতার দাম বার করলে 96কে 8 দিয়ে ভাগ করবো, তাহলে 8 বারং হচ্ছে তোমার 96। হয়ে গেল। একটা খাতার দাম কত পেলাম? 12 টাকা পেয়ে গেলাম। তো 6টি খাতার দাম কত হবে? 6টি খাতার দাম হবে তাহলে 12 গুণ 2 তোমার 6 হবে, 1 2 12 গুণ 6। 6কে 12 দিয়ে গুণ করলে কত? 6 বারং 72, 7 2 72 টাকা, রাইট? কত হবে? এটা 7 কিন্তু তোমার, রাইট? তো কত হবে? 72 টাকা হবে, 72 রুপিস হবে তোমার। ওকে, তাহলে 6টা খাতার দাম কত হলো? 72 টাকা হলো। হয়ে গেল। পরের অঙ্কটা কী বলছে চলো। কী বলছে, 5 জনে 15টি মালা গাঁথলে 9 জনে কটি মালা গাঁথবে দেখি, রাইট? তো 5 জনে 15টা মালা গাঁথবে, তাই এখানে কজন আছে? জন কজন আছে? জন এখানে 5 জন, রাইট? মালা কটা? 15, মালার সংখ্যা কত? 15টা। তাই 9 জনে কটা মালা গাঁথবে? 9 জন। এখানে আমরা লিখবো 9 জনে অবশ্যই কী হবে? বেশি মালা গাঁথবে। তাই প্রথমে কী করবো? 5 জনে 15টি মালা গাঁথে, তাহলে একজনে কটা মালা গাঁথবে বার করবো। তাহলে এত কি 5 জনে মালা গাঁথে কটা? 5 জনে মালা গাঁথে এখানে কী লিখবো আমরা? 15টি লিখবো আমরা, 1 5 15 লিখবো, রাইট? 15টি। ঠিক আছে, একজনে মালা গাঁথবে কত? তাহলে 15 ভাগ কত হবে তোমার? 5 অবশ্যই লিখতে হবে। তাহলে কী লিখবে এখানে? 15, জায়গাটা ছোট আছে তোমার, ভাগ এখানে কত হবে তোমার? 5। ওকে, 15 ভাগ 5 সমান সমান কত হবে? 3টি। অ্যান্সার কত হবে? 3টি। 3 5 15। একজনে কটা মালা গাঁথলো?
3টে মালা গাঁথলো, ঠিক আছে। তাই 9 জনে কটা মালা গাঁথবে? তা 9 জনে মালা গাঁথবে, একজন যদি 3টে মালা গাঁথে 9 জনে কটা গাঁথবে? তাহলে 9 গুণ 3, তাহলে কী করবো 9 গুণ তোমার কী হবে, এটা গুণ হবে 3। ওকে, তা 3 নং কত হচ্ছে? উত্তরটা হবে 3 নং তোমার 2 এর 7 27। কত হয়ে গেল? 27, 2 এর 7 27 তোমার, রাইট হয়ে গেল। তাহলে কী বলো, কে মালা গাঁথবে? তাহলে 9 জনে কটা মালা গাঁথবে? অবশ্যই বেশি গাঁথবে, সেটাই বলা হয়েছে তোমার, বোঝা গেল। এখানে যখন তোমার বলবে তখন কী করতে সবসময় একটা বার করে নেবো। যেমন 5 জনে 15টা মালা বার করতে বলেছিল, গেতে ছিল, তাহলে একজনে কটা গাঁথবে? 15 ভাগ 5 মানে 3টে। 9 জনে কাটা গাঁথবে, 9 দিয়ে 3কে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল, অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, বোঝা গেল। চলো পরের অঙ্কটা দেখি, এটা 35 নম্বর পেজ আমাদের কমপ্লিট হলো। নেক্সট পেজে কী বলছে আমরা চলো দেখি। নেক্সট পেজে বলছে দেখো, একটি দেয়াল রং করতে তোমার কি বলছে 3 জন ছেলের 2 দিন সময় লাগে। একটি দেয়াল রং করতে 3 জন ছেলে 2 দিন সময় লাগে। একই কাজ করতে একজন ছেলে কদিন সময় লাগবে দেখি। তাহলে কি আছে, তো গণিতের ভাষায় কী লিখবো? ছেলের সংখ্যা কত? ছেলের সংখ্যা 3, সময় লাগছে কতদিন? 2 দিন, ঠিক আছে। তাহলে কি বলছে একজনে কত সময় লাগবে? তাহলে কি একজনে কি লাগবে? সময় বেশি লাগবে অবশ্যই, ঠিক আছে, সেটা এখানে পাশে করে দেওয়া আছে দেখো। তাহলে একজনের সময় অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে একজনের সময় লাগে কত? ঠিক আছে, একজনের সময় লাগে 3 গুণ 2 সমান সমান কী হবে? 3 2 6 দিন। মানে তোমার একজনের যদি, দুজনের যদি 3 দিন সময় লাগে, তাহলে একজনের কত দিন সময় লাগবে? 3 2 6 দিন সময় লাগবে, বোঝা গেল। তো বুঝি যে ছেলের সংখ্যা কমলে কাজের সংখ্যা কী হবে? বুঝি যে ছেলের সংখ্যা কমলে, ঠিক আছে, কাজের সময় কী হবে? বাড়বে। কী বাড়বে? কাজের সংখ্যা বাড়বে। তো ছেলে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কাজের সংখ্যার সময়টা তো বেড়ে যাবে অবশ্যই। ওকে, আবার সময় কমিয়ে দেওয়া হলে লোকের সংখ্যা বাড়াতে হবে, সেটাই বলতে চাইছে। আরেকটা আমরা সলভ করবো দেখো, একটি দেয়াল রং করতে একজন ছেলের 6 দিন সময় লাগে তোমার, রাইট। তো একই কাজ করতে দুজন ছেলের কদিন সময় লাগবে? ঠিক আছে, তো একদিনের 6 দিন, একজন ছেলের 6 দিন সময় লাগবে, তা দুজন ছেলে কম লাগবে অবশ্যই। সেটা গণিতের ভাষায় কীভাবে বলা হচ্ছে দেখো, ছেলের সংখ্যা এখানে কথা আছে তোমার, প্রথমে কথা আছে একজন ছেলের 6 দিন সময় লাগে, তাহলে একজন লিখবো, একজন কদিন সময় লাগছে তোমার? 6 দিন সময় লাগছে। তা দুজনে কত দিন সময় লাগবে? অবশ্যই বেশি সময় লাগবে, 6 দুগুণে 12 দিন সময় লাগবে। তা দুজনের সময় কী লাগবে? দুজনের সময় লাগবে আরও কম দিন তোমার, রাইট। তা দুজন কী হবে? একজনে যখন 6 দিন লাগছে সময় তোমার, রাইট, তা দুজনের কী লাগবে? অবশ্যই সময়টা কম লাগবে। তা দুজনের কী হচ্ছে তোমার? আধা দিনে সেই কাজটা করে দেবে। তা দুজনের সময় লাগবে 6 ভাগ 2 সমান সমান কত হচ্ছে? 6 ভাগ 2 সমান সমান 3 দিন, বোঝা গেল। তা একজন যেই কাজটা 6 দিনে করতে পারে, তো দুজন মিলে কষ্ট কম সময় লাগবে তোমার, সময়টা কমে যাবে তোমার, সেটাই বলছে যে দুজনের সময় লাগবে 6 ভাগ 2 সমান সমান 3 দিন। ওকে, তা বুঝি যে ছেলের সংখ্যা বাড়লে কাজের সময় কী হবে? ছেলের সংখ্যা বাড়লে কাজের সময় কী হবে? কমবে, অবশ্যই কী হবে? কমবে। এখানে কী লিখবো আমরা? এখানে কমবে লিখে দেবো আমরা। ছেলের সংখ্যা বাড়লে তোমার কাজের সময় কী হবে? কমবে। আবার যদি কাজের সময় বাড়িয়ে দেওয়া হয় তাহলে কী হবে? তাহলে ছেলের সংখ্যা কম হবে, বোঝা গেল। এটাই বোঝাতে চাইছে তোমাকে এখানে। নেক্সট কী বলছে তোমরা দেখি চলো। তাহলে আলটিমেটলি কী বুঝতে পারলাম আমরা? তা বুঝি যে কী বলছে, যে একই কাজ করতে, ঠিক আছে, কম দিনের, যেটা বলছে তোমার, যে বুঝি এক কাজ করতে কম লোকের বেশি দিন এবং বেশি লোকের কম দিন সময় লাগে, বোঝা গেল। একটা কাজ করতে কি হয়? কম লোকের বেশি দিন সময় লাগবে, আর বেশি লোকের কী হবে? কম দিন সময় লাগবে। তাই কি হচ্ছে? লোক সংখ্যার সঙ্গে কাজের দিন সংখ্যার বিপরীত সম্পর্ক রয়েছে। ওকে, বোঝা গেল। এখানে আগে কি পেয়েছিলাম আমরা? দাম বাড়লে কি হয়? জিনিসের সংখ্যা বাড়লে দামও বাড়ে, আবার জিনিসের সংখ্যা করলে দামও কমে, মানে সরল সম্পর্ক ছিল। আর এটা কিছু বিপরীত সম্পর্ক। এটা বলছে কি, লোক সংখ্যা কমালে দিন বেড়ে যাবে, আবার দিন বাড়ালে তোমার লোক সংখ্যা কমে যাবে, সেটাই এটা বিপরীত সম্পর্ক হচ্ছে তোমার, রাইট। তো কী বলছে, যে পরিমাণ খাবার 5 জন লোকের 12 দিন চলে, সেই পরিমাণ খাবার 4 জন লোকের কত দিন চলবে দেখি। তাহলে আমরা সলভ করি, চলো অঙ্কটা সলভ করি। ওকে, কীভাবে সলভ করবো দেখি। তো কী বলছে, যে গণিতের ভাষায় বলা হচ্ছে যে এখানে 5 জন লোকের 12 দিন চলে, তাহলে 5 জন লোকের কত দিন চলবে? 12 দিন চলবে। ওকে, তা 4 জন লোকের কী চলবে? 4 জন লোক অবশ্যই বেশি দিন চলবে, তাই তো? কীভাবে আমরা সলভ করবো দেখো। তো 5 জন লোকের চলে কত? 12 দিন চলে তোমার, রাইট। তো একজন লোকের কত চলবে? একজন লোকের অবশ্যই বেশি দিন চলবে। যেই 5 জন লোকে যেই খাবারটা 12 দিনে খাচ্ছে, সেই খাবারটা যদি একজন লোকে খাওয়ার চেষ্টা করে তাহলে কী হবে? অনেক বেশি দিন সময় লাগবে। তাহলে কী লাগবে? তাই একজন লোকের চলবে কতদিন? 12 গুণ 5, তাহলে কী লিখবো আমরা? 12 গুণ 5, তাহলে কতদিন? 12 গুণ এটা 5 হলো তোমার, 5 12 60। কতদিন সময় লাগছে তোমার? 60 দিন সময় লাগবে। 6 0 60, এটা কাটাকাটি হয়ে গেল তোমার, এখানে লিখে দিচ্ছি 6 0 60 দিন। ওকে, দাঁড়াও এখানে ভালো করে লিখে দিই। তাহলে এখানে তোমার কত? 5 জন লোকের, এখানে প্রথম থেকে করে দিচ্ছি। 5 জন লোকের কত দিন চলছে? এখানে 12 দিন চলছে, 12 দিন সময় চলছে, রাইট। তাহলে 4 জন লোকের, তাহলে 5 জন লোকের 12 দিন চলে, তো একজন লোকের কত দিন চলবে? একজন লোকের বেশি চলবে, তাহলে 12 গুণ কত হচ্ছে তোমার? 5। 12 গুণ 5 কত? সমান সমান কত হচ্ছে তোমার? 60 দিন। 6 0 60 দিন। ওকে, তা 5 জন লোকের কত হবে? 5 জন লোকের তোমার 60 দিন, একজন লোকের তোমার 60 দিন চলবে খাবারটা, তাই তো?
ওকে, তা 4 জন লোকের খাবারটা চলবে কতদিন? 4 জন লোকের কম চলবে। একজন লোকের যেই খাবারটা 60 দিন চলে, তাহলে 4 জন লোকের কী চলবে? 4 জন কম চলবে। তাহলে কী লিখবো আমরা? 60 ভাগ 4, 6 0 60 ভাগ 4 সমান সমান 4 15 60। কতদিন চলবে? 1 5 15 দিন। কতদিন চলবে? 15 দিন চলবে। বোঝা গেল? ভালো করে বুঝতে পেরেছো? এটা জাস্ট বোঝার বিষয় আছে, তুমি রাইট নিজের মতো করে তোমাকে বুঝতে হবে, ব্যাপারটা ক্যালকুলেশন করতে হবে তোমাকে। ওকে রাইট, এবার দেখো নেক্সট অঙ্কটা কী বলছে আমরা দেখি। চলো নেক্সট বলছে তোমার যে 12 জন লোক 4 দিনে সেচের খাল পরিষ্কার করতে পারলে 16 জন লোক কত দিনে সেই সেচের খাল পরিষ্কার করতে পারবে দেখি। তাই কি বলছে? লোক সংখ্যা কত? লোক সংখ্যা 12, দিন সংখ্যা কত? 4। তাহলে আমরা কত? 12 জন লোক, 1 2 12 জন লোক, দিন সংখ্যা কত? 4 দিন। 12 জন লোকের 4 দিন সময় লাগছে, রাইট? তাহলে 16 জন লোকের কত সময় লাগবে? তাহলে এখানে কি 16 জন। ওকে, 16 জন লোকের কী লাগবে? অবশ্যই কী লাগবে? দিন কম লাগবে। 12 জন লোক যে কাজটা 4 দিনে করবে, 16 জন যদি লাগে দিনটা কমে যাবে। কীভাবে আমরা সলভ করবো আমরা? চলো অঙ্কটা কী বলছে? 10 জন পরিষ্কার করে এতদিন। তাই কী বলছে? 12 জন পরিষ্কার করে এতদিন। 1 2 12, 12 জন পরিষ্কার করে কদিনে? 4 দিনে পরিষ্কার করে, তাই তো? তাহলে একজন পরিষ্কার করবে কত? একজন পরিষ্কার করতে কি সময় অবশ্যই বেশি লাগবে। তাহলে কি হবে? 12 গুণ 4 লিখবো আমরা। 12 গুণ 4 সমান সমান 4 12 কত হচ্ছে তোমার? 4 12 48 দিন। কতদিন সময় লাগবে? 48 দিন। কারণ যেই কাজটা 4 জন লোকে 12 দিনে করছে, তো একজন লোকের তো অবশ্যই বেশি সময় লাগবে। তাই 4 12 কত? 48 দিন সময় লাগলো। ঠিক আছে, তো এটা কি বলছে? 16 জন লোক যদি পরিষ্কার করে, তাহলে কি 16 জন লোক পরিষ্কার করবে, তাহলে 16 লিখবে এখানে। 1 6 16 জন লোক পরিষ্কার করবে। 16 জন পরিষ্কার করে সময় কমায় লাগবে। একটা লোকের যদি 48 দিন সময় লাগে, 16টা লোকের তো সময় কম লাগবে অবশ্যই। তাহলে কী লিখবো? 48 ভাগ 16 লিখবো। কী লিখবো এখানে? নিচে লিখে দিই, এখানে জায়গাটা ছোটো আছে। 4 8 48 ভাগ কত হবে তোমার? 16। 1 6 16 সমান সমান কত হবে তোমার? অ্যান্সারটা কত হবে? সমান সমান অ্যান্সারটা পাবো আমরা 3 16 48। কত হবে? 3 দিন। উত্তরটা কত পেলাম আমরা? 3 দিন। হয়ে গেল, এখানে লিখে দিচ্ছি 3 দিন সমান সমান উত্তর হলো আমাদের 3 দিন। 3 দিন সময় লাগবে। বোঝা গেল? এভাবে অঙ্কগুলোকে তোমাকে সলভ করতে হবে। জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যেটা একটা পেনের দাম যদি 5 টাকা হয়, তাহলে 4টে পেনের দাম কত? গুণ করলে হয়ে যাবে। তাহলে 4টে পেনের দাম 20 টাকা, তাহলে একটা পেনের দাম কত? ভাগ করলে হয়ে যাবে। এবার ধরো কোনো একটা লোক যদি একটা কাজ যদি তোমার 20 দিনে করে, তা 4টে লোক সেই কাজটা কত দিনে করবে? অবশ্যই 4টে লোকের কম সময় লাগবে, তখন আমরা ভাগ করব। এইভাবে জিনিসগুলো ভালো করে বুঝতে হবে, আর একটু প্র্যাকটিস দরকার আছে, তাহলে কিন্তু জিনিসগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, নেক্সট তোমার কি বলছে দেখি। আজকের জন্য এই পর্যন্তই। ঐকিক নিয়মটা আমরা আলোচনা করে নিলাম, আর আগের আলোচনাগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ভালো করে দেখে নিতে পারবে। আর এরপরের দিন আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করবো। তো বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, লাইক করো। খুব ভালো